ওয়েলকাম টু ডাইমেনশন ফিজিক্স। তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদেরকে ক্লাস 11-এ ফিজিক্সের চ্যাপ্টার 1 এর এমসিকিউ এর সেকেন্ড পার্ট সলভ করে দেখাবো। তো ভিডিওটা লম্বা হবে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমার 11 পর থেকে 30 এই পর্যন্ত সমস্ত কোশ্চেন উত্তর করানো হবে। আর যারা প্রথম ভিডিওটা অর্থাৎ পার্ট 1টা দেখো নাই, তারা উপরের আই বটমে পার্ট 1টা দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবে। এমসিকিউ এর 11 কোশ্চেনটা একবার পড়ো। 11 কোশ্চেনে কি বলেছে? আপেক্ষিক পরিবাহিতা ব্র্যাকেটে স্পেসিফিক কন্ডাক্টিভিটি এর একক কি? প্রথমে দেখো, আপেক্ষিক পরিবাহিতাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। সিগমা সমান 1/ρ। এখন রো কি? রো হচ্ছে রোধাঙ্ক, ইংরাজিতে রেজিস্টিভিটি বলা হয়, এবং সিগমাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যকে তার আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক বলা হয়। দেখো, রোকে কিভাবে বার করা হয়? আর সমান রো ইন্টু L/A। পরিবাহী রোধ সেটা সমান হয় পরিবাহী রোধাঙ্ক ইন্টু পরিবাহী দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। এখান থেকে রো সমান কি লেখা যায়? আর ইন্টু A/L। আর মানে কি? আর মানে হচ্ছে ওহম, এ হচ্ছে ক্ষেত্রফল, যদি আমি সিজিএসে করি সেমি স্কোয়ার, আর এখানে দৈর্ঘ্য সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল হয় ওহম সেন্টিমিটার। ওহমকে যদি চিহ্নতে দেওয়া হয় এরকম ওহম, তার সাথে সেন্টিমিটার হয়। তাহলে এই মানটাকে এইখানটাতে বসাচ্ছি, 1/ওহম ইন্টু সেন্টিমিটার, অর্থাৎ 1/ওহম ইন্টু সেন্টিমিটার। তাহলে লেখা যায় ওহম ইনভার্স ইন্টু সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো, অপশন বিতে এর উত্তরটা রয়েছে। উত্তর কী হবে? অপশন বি। তা এই ছিল আজকে 11 কোশ্চেনের সলভ। এরপরে 12 কোশ্চেনটা দেখো। 12 কোশ্চেনে দেখো কি বলা আছে? যদি বল ব্র্যাকেটে এফ, বল দেয়া আছে ব্র্যাকেটে এফ, দৈর্ঘ্য ব্র্যাকেটে এল এবং সময় টি, সময়কে যদি টি ধরা হয় এবং এরা তিনজন মৌলিক রাশি, তাহলে ভরের মাত্রা হতো। ভরের মাত্রা বের করো। ভরের মাত্রাকে ক্যাপিটাল এম ধরলাম। আমরা এখানে বল সমান কি লিখতে পারি? mL/T⁻² লিখতে পারি। এখানে আমাকে কি বার করতে বলেছে? এখানে বস্তুর ক্ষেত্রে ভর বার করতে বলেছে। তাহলে বস্তুর ভর যদি বার করতে বলে, তাহলে এম সমান কি হবে? এখান থেকে এমটা বার করে নিলাম, তাহলে লিখবো এফ বাই, নিচে লিখবো L/T⁻²। নিচ থেকে উপরে যদি এইগুলোকে তুলি তাহলে লিখবো উপরে এফ আছে, নিচের এলটা নিচ থেকে উপরে গেলে এন ইনভার্স, T⁻² আছে, তাহলে হবে +2। আলটিমেট ভরের মাত্রা আসবে F/L ইনভার্স T², যেটা F/L ইনভার্স T²। অপশন এতে আছে, অর্থাৎ এটার উত্তর হবে অপশন এ। দেখে নাও ভালো করে। তেরো কোশ্চেন বলা আছে, স্মল টি সময়ে একটি বস্তুর বেগের ইকুয়েশন দেওয়া আছে v সমান AT + B/T+c, যেখানে a, b ও c হলো ধ্রুবক। a, b ও c এর মাত্রা কী হবে? মাত্রার সময় তোমাদেরকে বলেছিলাম যে এর মাত্রা আলাদা করে এর মাত্রা সমান হবে, আবার এর পুরোটার মাত্রা আলাদা করে এর সমান হবে বলেছিলাম। অর্থাৎ ভি সমান একবার লিখব এটি, আর একবার লিখব ভি সমান B/T+c। আর নিচে যেহেতু T+c অর্থাৎ এরা যোগে আছে, এইখান থেকেও বলা যায় যে টি সমান হবে কি সি। বোঝা গেল? তাহলে তিনটে স্টেপে কাজ হবে। এটা একটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো তৃতীয় থেকে সি সমান কি লেখা যাবে না টি, টি এর মাত্রা ক্যাপিটাল টি হবে। এদিকে প্রথমটাতে দেখো এ সমান কি লেখা যায়? V/T।
ভিটা কি বলেছে, বেগ বলেছে, তাহলে এল টি ইনভার্স, আর নিচে কি আছে, টি, তাই নিচে টিটা উপরে উঠে গেলে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হচ্ছে প্রথমটা উত্তর এর। এবার সিটা তো পেরিয়ে গেছে, বিটা কীভাবে বার করব, দেখো ভি ইন্টু টি প্লাস সি সমান লেখা যায় বি, তাহলে বি সমান কি লেখা যায়, বি সমান লেখা যায় ভি ইন্টু টি প্লাস সি। এই টি প্লাস সি এর মাত্রা কি পেলাম, ক্যাপিটাল টি, আর ভি এর ক্ষেত্রে কি জানি, বেগ এল টি ইনভার্স, তাহলে এখান থেকে এল টি ইনভার্স -1 +1 আছে, শুধু এল আসবে, অর্থাৎ বি এর মাত্রা কি হয়ে গেল, এল, তাহলে এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2, বি এর হচ্ছে এল আর সি এর হচ্ছে টি, অর্থাৎ এটা যদি অপশানে দেখা হয় তাহলে অপশান সিতে দেখো উত্তর আছে, তাহলে এটা উত্তর হবে অপশান সি। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরের কোশ্চেন দেখো, পরে 14 কোশ্চেনটা দেখো, 14 কোশ্চেনে কি বলেছে, একটি সরলদোলকে দোলনকাল ক্যাপিটাল টি, পিণ্ডের ভর স্মল এম ও দৈর্ঘ্য স্মল এম এবং অভিকর্ষ ত্বরণ স্মল জি এর সম্পর্কটি হলো টি সমান কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার জেড। এখানে এক্স, ওয়াই এবং জেড এর মান কি হবে, চারটে অপশন দেওয়া আছে, কিভাবে করব, দেখো ইকুয়েশনে দেওয়া আছে কি, টি সমান কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার জেড, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে টি কি বলেছে, টি হচ্ছে সরল দোলনকাল, সরল দোলকের দোলনকাল, টি দেওয়া আছে দোলনকাল, তার সাথে এম কি বলা আছে, এম বলা আছে পিণ্ডের ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই তিনটে জিনিস বলা আছে। তাহলে দেখো এইখানে আমরা লিখতে পারি, অতএব টি এর জায়গাটায় কি লিখতে পারি, m0 l0 টি টু দি পাওয়ার 1, কে হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, ধ্রুবকের মাত্রা কত লিখবো 1, এম এটাকে ক্যাপিটাল এম হিসাবে ধরবো কারণ মাত্রা বার করছি, এলটা দৈর্ঘ্য তাহলে ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে এল টি ইনভার্স -2, এটা পাওয়া জেড। এরপরে দেখো এই ইকুয়েশনটা যদি এভাবে লিখি তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার, দেখো এখানে এল ইন্টু টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড আছে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড লিখবো, আর টি টু দি পাওয়ার কী লিখবো -2z, আর বাঁ ধারে কি আছে m0 l0 t1। এবার বাঁ ধার আর ডান ধারকে যদি তুলনা করি তাহলে এমকে তুলনা করলে দেখো, এম এর ক্ষেত্রে যদি বার করো, এম এর ক্ষেত্রে তুলনা করলে দেখো এদিকে আছে পাওয়ার 0 আর এইদিকে এম এর পাওয়ার আছে এক্স, তাহলে লেখা যায় কি এক্স সমান 0। যদি এলকে তুলনা করি, এইদিকে দেখো এল এর পাওয়ার 0 আছে বাঁয়ে, আর ডান দিকে আছে ওয়াই প্লাস জেড, তাহলে এখান থেকে ওয়াই প্লাস জেড সমান 0। আর যদি টি এর পাওয়ারকে যদি তুলনা করি তাহলে এই বাঁ ধারে দেখো 1 আছে আর ডান ধারে আছে -2z, অর্থাৎ জেড সমান কি লেখা যায় -1/2। যদি জেড সমান -1/2 হয় তাহলে ওয়াই সমান কত হবে, +1/2 হয়ে যাবে, আর ওয়াই যদি +1/2 হয় হোক, এক্স এর মান কত 0, তাই এই তিনটে ইকুয়েশন থেকে এক্স এর মান বেরোলো, ওয়াই এর মান বেরোলো, জেড এর মান বেরোলো, এই তিনটে তোমাদের অপশানে কোনটাতে মিলছে দেখে নাও, তোমাদের অপশানে ডিতে মিলে আছে, তাহলে এটা হবে অপশান ডি এর উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 15 কোশ্চেনটা, এরপর 15 কোশ্চেনটা দেখো, 15 কোশ্চেনে বলা আছে কৌণিক ভরবেগের মাত্রা হলো, চারটে অপশান দেওয়া আছে। প্রথমে দেখো কৌণিক ভরবেগকে কী দিয়ে ডিনোট করা হয়, কৌণিক ভরবেগ ব্র্যাকেটে লেখা হয় এল, কৌণিক ভরবেগ সমান লেখা হয় রৈখিক ভরবেগ ব্র্যাকেটে পি ইন্টু ব্যাসার্ধ, বৃত্তাকার পথে ব্যাসার্ধ বা ব্যাসার্ধ বলে ধরা হয়, অর্থাৎ আর, অর্থাৎ ইকুয়েশনে কি হলো এল সমান পি ইন্টু আর হয়, ঠিক আছে।
এবার জানতে চাইছে কৌণিক ভরবেগের মাত্রা কি। তাহলে রৈখিক ভরবেগ পি সমান আমরা কি জানি, ভর ইন্টু বেগ, ভরবেগ। তাহলে ভরের জন্য হয় এম আর বেগের জন্য হয় এল টি ইনভার্স। তাহলে এখানে সেটা লিখে দিই, এম এল টি ইনভার্স, তার সাথে ব্যাসার্ধ অর্থাৎ এল ইউজ করবো। তাহলে ফাইনালভাবে কি লেখা যায়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কার, কৌণিক ভরবেগের মাত্রা। এটা তোমাদের অপশন কতটা আসছে দেখো, এটা তোমাদের অপশনে হচ্ছে 15-এ, অপশন সিতে আছে দেখো, অপশন সি, এটা উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেন 16। কোশ্চেন দেখো, 16 কোশ্চেন বলা আছে y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স, সমীকরণটিতে ওমেগা এর মাত্রা কত। y সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এখানে ওমেগার মাত্রা কত। দেখো এই ইকুয়েশনটা আমি এর আগের দিন অর্থাৎ পার্ট 1-এ বলেছিলাম যে এটা হচ্ছে একটা সরল দোলকের ইকুয়েশন। এটা হচ্ছে সরল দোলকের দোলগতির সমীকরণ, এবং একে বলা হয় সাইন অপেক্ষক সমীকরণ। বোঝা গেল? অর্থাৎ যদি কোনো একটা সরল দোলগতির ক্ষেত্রে যদি লেখ আঁকি, তাহলে তার লেখটা কেমন হয়, এরকম হয়। এইখান থেকে স্টার্ট কেন হয় না, সাইন 0-র মান 0 হয়, আর সাইন 90-র মান কত হয়, 1 ধরা হয়। এই হিসাবে ইকুয়েশনটা আসে। এখানে এই ইকুয়েশনের প্রত্যেকটা টার্মকে জানা দরকার। প্রথমে আগের টার্মগুলো জেনে নাও। এখানে এটা হচ্ছে কি, এটার কথা বলেছিলাম বিস্তার, যেটাকে অ্যামপ্লিটিউড বলা হয়। সেকেন্ড জিনিস হচ্ছে ওমেগা, ওমেগাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টি তো সময়, এবং কে হলো কৌণিক তরঙ্গ সংখ্যা, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। ঠিক আছে, এক্স কি, এক্স পর্যন্ত তার সরণ হয়েছে, কণাটা সরণ কতটা হয়েছে, এক্স পর্যন্ত। এইটা হচ্ছে প্রত্যেকটা টার্মের নাম। ওয়াই হচ্ছে ওয়াই অপেক্ষক হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ ওয়াই সমীকরণ হিসাবে একে ধরা হয়েছে। এরপর জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে কৌণিক কম্পাঙ্কের মাত্রা বার করতে। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান লেখা যায় 2π/T। তাহলে দেখো 2π তো কনস্ট্যান্ট টার্ম, শুধু ক্যাপিটাল টিটা পড়ে থাকবে, অর্থাৎ 1/T। ক্যাপিটাল টিটা কি, পর্যায়কাল, অর্থাৎ সময়ের কথা। তাহলে এখান থেকে কি লিখতে পারা যায়, টি ইনভার্স। ক্যাপিটাল টি নিচ থেকে উপরে গেলে টি ইনভার্স আসবে, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক ওমেগার মাত্রা কী হবে, টি ইনভার্স। যদি অপশানে টি ইনভার্স না দেওয়া থাকে, তাহলে এরকম দিতে পারে m0 l0 টি ইনভার্স, এই দুটোই উত্তর। তাহলে দেখো 16 দাগাতে m0 l0 টি ইনভার্স অপশন সিতে আছে, তাহলে উত্তর কোনটা হবে, অপশন সি। আশা করি বুঝতে পেরেছ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তিনটেই করে দেবে। পরে 17 কোশ্চেন এসো। 17 কোশ্চেন হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণার শক্তিকে ই ধরা হয়েছে, কম্পাঙ্ক নিউ ধরা হয়েছে। ফোটন কণার শক্তি হচ্ছে ই হচ্ছে শক্তি, এবং কম্পাঙ্ক হচ্ছে নিউ, কম্পাঙ্ক। এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এটা ইংরেজিতে বলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক। তাহলে এইচ এর মাত্রা কত, অর্থাৎ এইচ এর মাত্রাটি বার করতে চাইছে। এইচ এর মাত্রা কিভাবে বার করবে, দেখো এখানে দু রকম ভাবে হয়, দুটো প্রসিডিওরই তোমাদেরকে জানাবো। প্রথম যদি ধরা হয়, তাহলে দেখো এইচ সমান কি লেখা যায়, ই বাই নিউ।
নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এইচ সমান এইচ বাই নিউ যদি ধরা হয়, এইচ হচ্ছে কি শক্তি, শক্তি আর কার্যের মাত্রা এক হয়, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 একই হয় শক্তি আর কার্যের মাত্রা। আচ্ছা নিউ মানে কি লেখা যায়? দেখো নিউ মানে লেখা যায় সি বাই ল্যামডা। জেনে রাখো নিউ সমান লেখা যায় সি বাই ল্যামডা। তাহলে সি হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগের ক্ষেত্রে কী হয় এল টি ইনভার্স, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ এল। তাহলে এই জায়গাটা আমি লিখব কি এল টি ইনভার্স বাই এল। দেখো এই দুটো এল কেটে যাবে নিচে উপরে, তাহলে এই যে টি ইনভার্স সেটা নিচ থেকে উপরে যাবে, ফাইনালি কী হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এইটি হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচের মাত্রা। ঠিক আছে, এটা তোমাদের অপশন বিতে আছে, এটাও তোমাদের অপশন বিতে আছে উত্তরটা। এছাড়া এর অল্টারনেটিভ হিসাবে কি করা যায় সেটা আমি বলছি, এটা থাকুক, তার সাথে দেখো অল্টারনেটিভটা কীভাবে হয়। অল্টারনেটিভ হিসাবে দেখো এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, যার মান হয় 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। তাহলে এই একক থেকে বোঝা যাচ্ছে জুল আছে আর তার সাথে সেকেন্ড আছে। জুল মনে হচ্ছে কার্যের একক অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর সেকেন্ড মনে হচ্ছে সময়ের একক অর্থাৎ ক্যাপিটাল টি। এখান থেকে লেখা যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা উত্তর হলো। দুটোই দুরকম প্রসিডিওরের মাধ্যমে দেখালাম। যদি তাড়াতাড়িতে করতে হয় তখন কিন্তু এটা হচ্ছে বেস্ট প্রসিডিওর হিসাবে ধরা হয়। তার উত্তর হলো ফাইনালি অপশন বি। পরের অঙ্ক দেখো 18। অঙ্কতে দেওয়া আছে, অঙ্কটা ভালো করে পড়বে। 18 অঙ্কতে দেওয়া আছে একটি স্ক্রু গেজ এ চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ 0.5 মিলিমিটার। এই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো। চিত্র দেখানো হয়েছে, এক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 2, এটি দেওয়া আছে। তাহলে এইটি যা দেওয়া আছে এই ইকুয়েশনটা প্রথমে জানতে হবে যে স্ক্রু গেজের ক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবক কীভাবে বার করে। তাহলে দেখো ইকুয়েশনটা লিখবে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক, যাকে সি দিয়ে ডিনোট করা হয়, লিস্ট কাউন্ট ইংরাজিতে বলা হয়, সমান লেখা হয় স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। ঠিক আছে, এখন পাতের বেদ বার করতে বলেছে। পাতের বেদকে যদি ডি ধরা হয়, ডি সমান এ প্লাস বি ইন্টু সি হয়। এটা কি? এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এটা যে ইকুয়েশন থিওরিতে পড়বে রৈখিক স্কেলের পার্ট। আর বিটা কি? বিটা হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট। আর সিটা কি? সিটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এই তিনটি জিনিস হচ্ছে এই ইকুয়েশনের মেন। এরপরে এখানে দেখো বার করতে প্রথমে হবে যেটা, সেটা হচ্ছে সি এর মান। সি এর মান কত দেওয়া আছে? সি এর মান হচ্ছে দেখো স্ক্রু পিচের মান দেওয়া আছে 0.5। দেখো স্ক্রু পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার। আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত দেওয়া আছে? 50। তাহলে 0.5/50 যদি করা হয় তাহলে ইকুয়েশন করে 5/10/50 অর্থাৎ ফাইনালভাবে 5/100 অর্থাৎ লেখা যেতে পারে 0.01। 5/500 আসবে, 5/500 অর্থাৎ 0.01। এটা হয়ে গেল সি এর মান। ঠিক আছে, এরপরে ইকুয়েশন দেখো, এটা যদি হয় তাহলে এইখান থেকে কীভাবে কি বার করবো দেখো। প্রথমে দেখো এটা দেওয়া আছে, এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, একটা রৈখিক স্কেলের পার্ট যেটা ভ্যালু দেওয়া আছে 2, কিন্তু বিটা দেওয়া নয়। বিটা কীভাবে বার করবো? বিটা বার করবো 0.5 তার সাথে 50। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা যখন বার করতে হয় তখন স্ক্রু পিচের সাথে মোট
চক্রাকার স্কেলে ঘর সংখ্যা যদি এ করি তাহলে বি এর মানটা বেরিয়ে যায়। তাহলে 5 10 ইন্টু 50, 0 0 কেটে গেল, 5 5 25 হয়ে গেল। আর কি সি এর মান তো এইমাত্র বার করলাম 0.01 হয়। তাহলে আমরা জানি ডি সমান এ প্লাস বি ইন্টু সি। এর মান কত 2, বি এর মান কত হলো 25, সি এর মান 1/100, কারণ 0.01 আছে। তা 4 25 অংশ হয়ে গেল, অর্থাৎ 2 প্লাস 1/4, অর্থাৎ 2 প্লাস 1/4 মানে 0.25 হয়। তাহলে এখান থেকে লেখা যায় 2.25। তাহলে এখান থেকে 2.25 মিলিমিটার অপশন ডিতে আছে। তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকের ইকুয়েশনটি জানতে হবে। স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক সমান স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলে মোট গড় সংখ্যা। রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 2, আর চক্রাকার স্কেলের পার্ট বার করতে গেলে তখন সেটা হচ্ছে 0.5, অর্থাৎ স্ক্রু পিচের মান তার সাথে চক্রাকার স্কেলে মোট ঘর সংখ্যা গুণ করে দিতে যায়। আর লঘিষ্ঠ ধ্রুবক সি এর মান তো 0.01, সেটা বার করা গেলো এই ইকুয়েশন থেকে। ফাইনাল মানগুলোকে বসিয়ে দিলে উত্তর বেরিয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, 19-এর কোশ্চেনটা দেখো, ভালো করে পড়ো। স্ক্রু গেজের অঙ্ক নিটের পরীক্ষা এবং ডাব্লিউবি জেই এবং জেই মেনেও আসে, ভালো করে দেখবে। স্ক্রু গেজ ভার্নিয়ার স্কেল এখানে। এরপরে কোশ্চেন আছে ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলে 16 ঘর হলে এই ভার্নিয়ার ক্যালিপার্সটির স্থিরাঙ্কের মান কত হবে? ভার্নিয়ার স্থিরাঙ্ক যেটা, প্রথমে দেখো ভার্নিয়ার স্কেলের ভিএস কথা মানে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের 20 ঘর কার সাথে মিলছে? মূল স্কেলের 16 ঘরের সাথে। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান মূল স্কেলের 16 20 ঘর। ওই কি নিয়ম করলাম। এখন ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট, এলসি কথা বলছে লিস্ট কাউন্ট সমান কি হয়? একটা মূল স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর। ঠিক আছে, এর হচ্ছে ইকুয়েশন। তাহলে একটা মূল স্কেল ডিভিশন হচ্ছে 1, আর একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সেটা মূল স্কেলে কনভার্ট করে কত হলো? 16 20 হলো। আর মূল স্কেলে ক্ষুদ্রতম ঘর দেখো কোশ্চেনে দেওয়া আছে কত? 1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার। তাহলে এখান থেকে ইকুয়েশন করলে দেখো 20 মাইনাস 16/20 ইন্টু 1, অর্থাৎ 4/20 ইন্টু 1, 4 5 20, 1 5, অর্থাৎ 0.2 হলো, 0.2 মিলিমিটার। এবার দেখো 0.2 কোনটাতে দেওয়া আছে? 19-এর ডি, অর্থাৎ অপশন ডিতে উত্তর আছে। বোঝা গেল? এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বা বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক। এটিকে কি বলা হয়? ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটাকে বলা হয়। তো এইটা হচ্ছে বেসিক ফর্মুলার মাধ্যমে অর্থাৎ ইকুয়েশনের মাধ্যমে দেখানো হলো যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 16 ঘরের সাথে সমান হয়। তাহলে একে কত হয়? ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করার নিয়ম হচ্ছে একটি মূল স্কেল ডিভিশন মাইনাস একটি ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর। এই ইকুয়েশন করে এটা মান বার করা হলো। এরপরে এই ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আর একটা জিনিস জানতে হবে তোমাকে, যে ভার্নিয়ার স্কেলে লিস্ট কাউন্ট বার করার আর একটা ফরম্যাট জানতে হবে, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু মূল স্কেলে ক্ষুদ্রতম ঘর, যাকে ডি হিসাবেও ধরে নিতে পারো। ওইটাই এখানে করা হলো যে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি। এটা হচ্ছে ব্যাপার। পরের অঙ্ক দেখো 20 কোশ্চেনটা দেখো। 20 কোশ্চেন বলা আছে কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার m+1 সংখ্যক ঘর মূল স্কেলের m ঘরের ক্ষুদ্রতম ঘরের সাথে সমান হয়। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ছোট হাতে ডি একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করতে হবে। ঠিক একইভাবে করব। ভার্নিয়ার স্কেলের m+1 ঘর সমান মূল স্কেলে ms কথা মানে মূল স্কেল m ঘরের সমান বলেছে। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 1তম ঘর কি? মূল স্কেলের m/m+1 ঘর।
ঠিক আছে, আমরা জানি ভার্নিয়ার স্থিরাঙ্ক অর্থাৎ লিস্ট কাউন্ট যদি বার করি তাহলে 1 মূল স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর। তাহলে 1 MST 1 থাকবে এবং 1 VSTটা কি হলো m/m+1। আর মূল স্কেলে ক্ষুদ্রতম ঘর কত বলা আছে, ছোট হাতের ডি ধরা হয়েছে। তাহলে এখান থেকে দেখো m+1 মাইনাস m/m+1, বাইরে থাকছে কি ছোট হাতের ডি, মূল স্কেলে ক্ষুদ্রতম ঘর দেওয়া আছে। m যদি কেটে যায় তাহলে উপরে d/m+1। দেখো d/m+1 কোথায় আছে, অপশন এতে আছে। তাহলে উত্তর কোনটা হবে, অপশন এ। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা, কোনো কঠিনই নয়, খুবই সহজ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, এরপর 21 কোশ্চেনটা দেখো। কোন একটি ভৌত রাশির মাত্রা দেওয়া আছে m⁴a l⁴b t⁻⁻c। m, l ও t পরিমাপ করার সময় ত্রুটির পরিমাণ যথাক্রমে α%, β% এবং γ% হলে রাশিটির মান নির্ণয়ে মোট ত্রুটির পরিমাণ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আগে যে মাত্রাটা দেওয়া আছে সেটাকে a হিসাবে ধরে নিই। তাহলে ধরি a মাত্রা সমান কি দেওয়া আছে, m⁴a দেওয়া আছে, l⁴b দেওয়া আছে আর t⁻⁻c। যদি এই সমীকরণটাকে আমরা চলরাশির সমীকরণ হিসাবে যদি ধরে নিই তাহলে লিখতে পারি শুধু a সমান m⁴a l⁴b আর t⁻⁻c। অর্থাৎ কি লিখতে পারি, m⁴a l⁴b আর t⁻c বাই করে দিলাম, তাহলে মাইনাসটা থাকবে না। তাহলে এটা সমান কি এর মান। এরপরে যখন আমরা এদের ত্রুটি বার করব তখন নিয়ম কি জানি আমরা, ∇a/a সমান লেখা যায়, পাওয়ারটা আগে চলে আসে, তাহলে a × ∇m/m, তাহলে এটা ভরের ত্রুটি হলো, প্লাস দিয়ে b × ∇l/a অর্থাৎ দৈর্ঘ্যের ত্রুটি হলো, প্লাস দিয়ে c × ∆t/t অর্থাৎ সময়ের ত্রুটিটা হলো। এখন এই ইকুয়েশনে বলা আছে দেখো যে ভরের ত্রুটি কত দেওয়া আছে, ∇m/m কত পার্সেন্ট দেওয়া আছে, α%, দৈর্ঘ্যের ত্রুটি দেওয়া আছে β%, আর সময়ের ত্রুটি দেওয়া আছে γ%। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ∇m/m অর্থাৎ ভরের ত্রুটি যেখানে লিখবো তখন a × α%, দৈর্ঘ্যের ত্রুটি ক্ষেত্রে b × β%, আর ∆t/t অর্থাৎ সময়ের যে ত্রুটি অর্থাৎ c × γ%। অর্থাৎ আগে যদি আলফাগুলো লিখো α_a, β_b আর γ_c ব্র্যাকেটে রেখে বাইরে পার্সেন্ট। এটা হলো কি, এটা হলো যে এ মাত্রাটা ধরেছিলাম তার ক্ষেত্রে ত্রুটির পরিমাণ, অর্থাৎ মোট ত্রুটির পরিমাণ হচ্ছে এটা। অর্থাৎ এটা অপশন বি এর সাথে ম্যাচ হচ্ছে, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো 22 কোশ্চেন। 22 কোশ্চেন দেখবে। 22 কোশ্চেন বলেছে একটি তারের ভর প্রস্থচ্ছেদে ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মানগুলি হলো 0.3 ± 0.003 গ্রাম, 0.5 ± 0.005 মিলিমিটার এবং 6 ± 0.06 সেন্টিমিটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারটির উপাদানে ঘনত্ব গণনায় সর্বোচ্চ ত্রুটির মান কত হবে। তাহলে প্রথমে দেখো এম এর মান কত দেওয়া আছে, 0.3 ± 0.003, এটা এম এর মান দেওয়া আছে এত গ্রাম। এরপরে আর ব্যাসার্ধ মান কত দেওয়া আছে, 0.5 ± 0.005 এত মিলিমিটার। আর এলটা দেওয়া আছে কত, 6 ± 0.06 সেন্টিমিটার। ঠিক আছে, এই কোয়েশ্চেন বুঝতে পেরেছ। প্রথমে আমরা বার করবো কি, যে আমরা জানি ঘনত্ব অর্থাৎ ডেনসিটি ডি সমান কত লেখা যায়, m/v। ভি মানে কি, আয়তন। আচ্ছা, ভি যদি আয়তন, আয়তন মানে কি লেখা যায়, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখানটায় লিখতে পারি m সমান বাই a × l। ক্ষেত্রফল মানে কি, যদি আমরা এখানে দেখো ইকুয়েশনে তারের ভর বলেছে, তারের ইকুয়েশন যদি ধরি তাহলে πr² বলতে পারি, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে l।
এটা হচ্ছে ডি। যদি এটা হয় তাহলে এইখান থেকে লিখতে হবে অতএব ডেল ডি বাই ডি, অর্থাৎ এর ত্রুটি কতটা, ভগ্নাংশের ত্রুটিটা বার করবো। সমান লেখা যাবে কি ডেল এম বাই এম প্লাস পাই তো কনস্ট্যান্ট, আর এর ক্ষেত্রে হবে 2 ইন্টু ডেল আর বাই আর, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে ডেল এল বাই এল। বোঝা গেল? এরপরে মানগুলো বসাবো। দেখো ডেল এম বাই এম, এম এর এই ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এম এর মান, আর এই যে প্লাস মাইনাস করে যেটা থাকে সেটা হচ্ছে ডেল অফ ভ্যালুটা, অর্থাৎ সামান্য যে ত্রুটি সেটাকে এইটা ধরা হয়। এইদিকে আর এর ডেল আরটা হচ্ছে এইটা সামান্য ত্রুটি, এইদিকে এল এর ডেল এলটা হচ্ছে এটা ক্যাপিটাল এল বা স্মল এলটা হচ্ছে এইটা, এখানে স্মল আরটা হচ্ছে এইটা, এখানে স্মল এমটা হচ্ছে এইটা, আর ডেল যেগুলো সেগুলো হচ্ছে এই প্লাস মাইনাসের পর যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো। তাহলে দেখো ডেল এম এর ক্ষেত্রে কত বসাবো 0.003, আর এইখানটা লিখবো বাই 0.3, 2 ইন্টু ডেল আর এর ক্ষেত্রে লিখবো 0.5 বাই লিখবো 0.005, সরি 005 বাই 0.5, আর এল এর ক্ষেত্রে লিখবো 0.06 বাই 6। ইকুয়েশন করছি, এই ইকুয়েশন যদি করি তাহলে দেখো 3 বাই উপরে থাকছে একের পিঠে 1 2 3টে শূন্য, এদিকে 3 10, এইখানটায় হচ্ছে 2 ইন্টু 5 পিঠে 5 বাই একের পিঠে 3টে শূন্য বাই 5 বাই 10, আর এইখানটাতে হচ্ছে 6 বাই 100 বাই 6। বোঝা গেছে? এরপর ইকুয়েশনটাকে এই ধারে লিখতে শুরু করছি। তাহলে অতএব ডেল ডি বাই ডি কত হবে, দেখো উপরে আসছে 3 ইন্টু 10 বাই 3 ইন্টু 1000, এদিকে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 10 বাই 5 ইন্টু 1000, আর 6 ইন্টু 1 বাই 6 ইন্টু 100। শূন্য শূন্য কেটে আছে, শূন্য শূন্য কেটে আছে, আর এদিকে কাটছে না, এটা আলাদা। তাহলে দেখো 3 3 কেটে যাবে এখানে উপর নিচে, তাহলে 1 এর 100, এইদিকে হচ্ছে 2 ইন্টু 1 এর 100 5 5 কেটে আছে, 6 6 কেটে আছে, তাহলে 1 এর 100, আর এইদিকে হচ্ছে 1 এর 100। যদি 100 লসাগু করি তাহলে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে 2 এর কে 3 একে 4, 4 বাই 100। এটি হলো ডেল ডি বাই ডি এর মান। 4 বাই 100 যদি এটা হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটাকে এইখানে কীভাবে লিখতে পারি, এখানেটা দেখো 4 বাই 100 যদি হয়ে যায় তাহলে অতএব ডেল ডি বাই ডি এর শতকরা ত্রুটি বলেছে, তাহলে ইন্টু 100%, তাহলে তখন কী লিখবো 4 বাই 100 ইন্টু 100%, তাহলে 100 100 যদি কেটে যায় অ্যান্সার হলো 4%। তাহলে 4% অপশান কোথায় রয়েছে দেখে নাও, 4% অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে উত্তর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। অঙ্কটা ভালো করে দেখো, ভিডিওটা পজ করো, অঙ্কটা কমপ্লিট দেখে খাতায় লিখো। পরের কোশ্চেন দেখো 23-এরটা। তেইশের কোশ্চেন কি বলেছে, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার যন্ত্রগুলির মধ্যে যেটি ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে 0.1 মিলিমিটার হবে সেটি ভার্নিয়ার স্কেল, এবং অপশন দেওয়া আছে এ দিয়ে দেওয়া আছে 90 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমানভাবে বিভক্ত, 90 মিলিমিটার দৈর্ঘ্য 10টি সমানভাবে বিভক্ত, 90 মিলিমিটার দৈর্ঘ্য 1000টি সমানভাবে বিভক্ত, আর 9 মিলিমিটার দৈর্ঘ্য 100টি সমানভাবে বিভক্ত। এইভাবে দেওয়া আছে। এটা কিভাবে করব, দেখো কি কি দেওয়া আছে, মূল স্কেলে একটি ক্ষুদ্রতম ঘর যেটাকে আমরা ছোটো হাতের ডি হিসাবে ধরে দিতে পারি, তাই সেটা কথা হচ্ছে 1 মিলিমিটার। আর কি বলেছে, ভার্নিয়ার স্থিরাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ লিস্ট কাউন্ট যেটাকে বলা হয় সেটা মান হচ্ছে 0.1 মিলিমিটার। এই দুটো জিনিস দেওয়া আছে। তাহলে এই কিছুক্ষণ আগে দেখালাম যে লিস্ট কাউন্ট সমান লেখা যায় y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু স্মল ডি লেখা যায়। তাহলে এইখানে এলসির মান কত 0.1, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি এর জায়গায় কত আছে 1, ঠিক আছে বোঝা গেল। তাহলে এখান থেকে 1 এর 10 এটা হলো, আর এই 1টা এদিকে চলে আসবে, ওয়াই এখানে কি লিখতে পারা যায় 1 মাইনাস ওয়াই বাই এক্স লেখা যায় তো। তাহলে এইখান থেকে এক্স বাই ওয়াই সমান কত হবে 1 মাইনাস 1 এর 10, মানে কত হবে 9 এর 10, 9 এর 10 হচ্ছে এক্স বাই ওয়াই।
ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো আমরা কি জানি, ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর সমান মূল স্কেলের এক্স ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কি মূল স্কেলের এক্স বাই ওয়াই ঘর, এটা তো জানি। তাহলে দেখো মূল স্কেলের ঘরটাকে কি লিখছি উপরে 9, আর ভার্নিয়ার স্কেলের ঘরটা কত লিখছি 10। 9 আর 10 এর হিসাবে কোনো উত্তর নাই। এরপর আমি যদি একে আরও 10 গুণ করে দিই, একে যদি আরও 10 গুণ করি, তাহলে উপরে কি লিখতে হবে 90/100, এটা ইকুয়েশনে। এরপর দেখো অপশানে 90/100 আছে কি, হ্যাঁ আছে। তাহলে অপশন এটা উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ইকুয়েশনে কীভাবে লিখি সেটা এখানে বোঝা হলো। প্রথমে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক কীভাবে বার করা, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি। ডি হচ্ছে কি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর। লিস্ট কাউন্টের ভ্যালু দেওয়া আছে 0.1, আর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান আছে 1। ইকুয়েশন সাজালাম 1/10 ইন্টু 1 সমান 1 মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে 1 মাইনাস 1-এর 10 হয়ে গেল এক্স বাই ওয়াই, অর্থাৎ 9-এর 10 হচ্ছে এক্স বাই ওয়াই। এবার এক্স আর ওয়াইটা কি আমরা জানি, ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর সমান মূল স্কেলের এক্স ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান মূল স্কেলের এক্স বাই ওয়াই ঘর। তাহলে এক্সটা কি এখানে, এক্স বলতে 9 বোঝাচ্ছে আর ওয়াই বলতে 10 বোঝাচ্ছে। এখন 9 আর 10-এর হিসাবে কোনো অপশন মিলছে না। তাহলে কি করলাম, দুজনকে উপর নিচে 10 করে গুণ করে দিলাম। তাহলে 90/100, 90/100 হিসাবে অপশন এটা মিলে আছে, কারণ 90/100 হিসাবে দেওয়া আছে। 9 হিসাবে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ডিএটা, কিন্তু 9 মিলিমিটার রেসপেক্টে 100টি সমানভাবে বিভক্ত কথা বলা আছে, তাহলে সেটা হবে না। তাহলে 23-এর উত্তর হয়ে গেল অপশন এ। এবার 24 এসো, 24-এর কোশ্চেন দেখো। 23-এর কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তাছাড়া 22 এবং 21 এই দুটো কোশ্চেনও ইম্পর্টেন্ট ছিল। পরে 24-এর কোশ্চেনটা বলি। দেখো 24-এর কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শুনবে। যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ত্রুটি পরিমাণ যদি 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তি পরিমাপের ত্রুটি কত? তাহলে ভরবেগ পরিমাপের ত্রুটি মানে ডেল পি বাই পি যদি ধরি, ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয়, তার কত দেওয়া আছে 50%। 50% মানে 50/100, আর 50/100 মানে কত লেখা যায়, হাফ। এটা তো দেওয়া আছে। এরপরে আমরা যদি একে 1 প্লাস ডেল পি বাই পি বার করি, তাহলে কি লিখতে পারি 1 প্লাস হাফ। 1 প্লাস হাফ মানে কত, 3/2। তাহলে এই দিকটায় কত হলো, পি প্লাস ডেল পি বাই পি সমান হয়ে গেল 3/2। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এইদিকে, এরপর দেখো গতিশক্তি ইকে সমান কি লেখা যায়, হাফ এম ভি স্কোয়ার যদি হয়, তাহলে লেখা যেতে পারে অতএব ইকে প্লাস ডেল ইকে সমান কি লেখা যাবে, যে পি প্লাস ডেল পি বাই 2m, এবং পি প্লাস ডেল পি তার হোল স্কোয়ার আসবে যখন ইকে প্লাস ডেল ইকে করব। যদি সেটাই করি তাহলে অতএব বা দিয়ে ইকে প্লাস ডেল ইকে বাই ইকে সমান কি লিখব, পি প্লাস ডেল পি তার হোল স্কোয়ার বাই পি স্কোয়ার। ইকুয়েশন হয়, ইকুয়েশনে পি প্লাস ডেল পি বাই পি, তাহলে পি প্লাস ডেল পি বাই পি তার কি লেখা যায় হোল স্কোয়ার। পি প্লাস ডেল পি বাই পি মান কত দেওয়া আছে 3/2, তাহলে 3/2 তার হোল স্কোয়ার মানে কি লেখা যায় 9/4। ইকুয়েশন বোঝা গেল। এখন এইখান থেকে কি লেখা যেতে পারে, তাহলে 1 প্লাস ডেল ইকে বাই ইকে সমান হচ্ছে 9/4। অতএব ডেল ইকে বাই ইকে সমান কত গেল 9/4 মাইনাস 1, অর্থাৎ 5/4। শতকরা বলেছে, তাহলে ডেল ইকে বাই ইকে সমান হচ্ছে 5/4 ইন্টু 100%, তাহলে 4 25 অংশ অর্থাৎ 125%। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। ডেল পি বাই পি এর মান দেওয়া আছে 50%, 50% মানে হাফ। 1 প্লাস ডেল পি বাই পি করলাম, অর্থাৎ পি প্লাস ডেল পি কত হচ্ছে, পি এবং পি এর ত্রুটি বাই প্রাথমিক পি, সেটা মান হচ্ছে 3/2। ইকে রেসপেক্টে যদি করি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ইকে প্লাস ইকে ত্রুটি কত, সেটা হচ্ছে কত, পি প্লাস ডেল পি বাই 2m তা 2m এবং পি প্লাস ডেল পি তা হোল স্কোয়ার। তাহলে ইকে প্লাস ডেল ইকে বাই ইকে যদি ভাগ করে দিই, তাহলে তখন সেক্ষেত্রে পি প্লাস ডেল পি তার হোল স্কোয়ার বাই পি স্কোয়ার, কারণ কি 2m টার্মটা কেটে যাবে। তাহলে পি প্লাস ডেল পি বাই পি তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়েশনে, কারণ উপরে স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে।
এই ইকুয়েশনটাকে যদি ভাঙি তাহলে 1 প্লাস ডেল ইকে বাই ইকে সমান কত হয়ে গেল পি প্লাস ডেল পি বাই পি তা হোল স্কোয়ার। এই মান কত 3 বসে গেল, তাহলে 3 তা হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4। ইকুয়েশন এটা হলো। 1টাকে বাঁ সাইড থেকে ডান দিক করলাম, তাহলে 5 4 হয়ে গেল। ডেল ইকে বাই ইকে সমান 5 4 ইন্টু 100 স্কোয়ার, অর্থাৎ লেখা যায় 125%। তাহলে 125% অপশন সিতে আছে। উত্তর হচ্ছে অপশন সি। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। পরের কোশ্চেন দেখো, 25-এর কোশ্চেন। এই 25-এর কোশ্চেনটিও কি ইম্পর্টেন্ট, ভিভিআইপি রাখবে। 25-এর কোশ্চেনে দেখো, ভর ও দুটি পরিমাপের ত্রুটি দেওয়া আছে। ভরের ত্রুটি মানে কিভাবে লিখতে হয়, ডেল এম বাই এফ, সেটা কত দেওয়া আছে 2%। আর দ্রুতিকে যদি লিখি তাহলে ডেল ভি বাই ভি, ওটা কত পার্সেন্ট দেওয়া আছে 3%। জানতে চেয়েছে গতিশক্তির ত্রুটি কত। এই মাত্র শিখলাম যে গতিশক্তি ইকে সমান কি লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডেল ইকে বাই ইকে সমান কত হবে, ডেল ইকে বাই ইকে সমান লিখবো হাফ কনস্ট্যান্ট, এম ক্ষেত্রে লিখবো ডেল এম বাই এম, ভগ্নাংশের ত্রুটির সূত্র, আর ভি স্কোয়ার পাওয়ারের 2টা চলে আসবে, নিয়ে লিখবো ডেল ভি বাই ভি। ডেল এম বাই এম এর মান কত দেওয়া আছে 2%, প্লাস 2 ইন্টু ডেল ভি বাই ভি এর মান হচ্ছে 3%। তাহলে এদিকে 3 দুগুণে 6% আর 2%, ফাইনালি কত হয়ে গেল 8%। তাহলে 8% অপশন কোথায় আছে, 8% অপশন দেখো বিতে আছে। তাহলে অপশন বিটা এর উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এক্সামে দেয়, বুঝতে পেরেছ। এরপরে 26-এর কোশ্চেনটা বলো। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ইকুয়েশন দেওয়া আছে। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার একটাতে দেওয়া আছে 6.75 ইন্টু 10 কিউ সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 4.52 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 4.52 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার, এদের দুজনে কি করতে বলেছে যোগ। এখন দুজনে কিন্তু প্লেনভাবে যোগ করা যাবে না, কারণ দুজনে পাওয়ারটাকে ভালোভাবে খেয়াল করতে হবে। একজনকে 10 কিউ আছে, একজনকে 10 স্কোয়ার আছে। আমি কি করলাম, এই 10 কিউটা 10 স্কোয়ারে কনভার্ট করলাম। তাহলে 65.5 কারণ দশমিকটা ডান দিকে এক ঘর এগিয়ে যাবে, তাহলে ইন্টু 10 স্কোয়ার, প্লাস এদিকে করলাম 4.52 ইন্টু 10 স্কোয়ার, বাইরে এককটা লিখলাম সেন্টিমিটার। তাহলে 10 স্কোয়ারটা যদি বাইরে থাকে 67.5 প্লাস 4.52 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি যোগ করো তাহলে দেখো 2 5 5 10 0 হাত হলে 1 1 আর 4 5 7 5 12 2 হলে 7, 72.02 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 72.02 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার যদি দেখো তাহলে এটা কিন্তু অপশন বিতে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে অপশন বিটা এর উত্তর হবে, ঠিক আছে। এরপরে 27 সেটা দেখো। কোন প্রক্রিয়ায় সময়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে হয়। তাৎপর্যপূর্ণ সংখ্যা সবসময় হ্রাস পাবে বিয়োগের ক্ষেত্রে, কারণ বিয়োগের ক্ষেত্রে মাইনাস আসে, আর মাইনাস হওয়ার জন্য রেজাল্টের মানও ছোট হতে শুরু করে। ওই জন্য সবচেয়ে বেশি হ্রাস পাবে যেটা, সেটা হচ্ছে বিয়োগে। এরপরে 28 সেটা দেখো। 28 কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল সমান কত 4.234 এত মিটার। প্রস্থ দেওয়া আছে বি দিয়ে ডিনোট করা হয় 1.05 মিটার। জানতে চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এ ধরি সমান কি লেখা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের ক্ষেত্রে 4.234 আর প্রস্থ হচ্ছে 1.05। যদি দুজনের গুণ করি তাহলে দেখো কত আসছে 4.4457 এত মিটার স্কোয়ার, কারণ মিটার আর মিটারে গুণ করে মিটার স্কোয়ার আসবে। এরপর নিয়ম কি না, নিয়ম হচ্ছে দশমিকের পর সামনে 3 ঘর প্রথমে ভ্যালু দেখতে হয়। তা সামনে 3 ঘরে যদি করি তাহলে 4 দেখো 4 তারপরে 5 আছে, তাহলে আসন্ন মানে 5 থাকলে তার আগের সংখ্যাটা কী হবে 1 যোগ হয়ে যাবে।
তাহলে 4 পয়েন্ট কত হয়ে যাবে 45 এত মিটার স্কোয়ার। কিসের মান বেরোলো ক্ষেত্রফল। তাহলে 4.45 অপশন কতটা আছে 4.45 অপশন আছে বিতে। তাহলে অপশন বি হচ্ছে এখানে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেন দেখো 29 29 কোশ্চেন। 29 কোশ্চেন ভালো করে দেখো। 29 কোশ্চেনে দেওয়া আছে 3.10 সহজ কোশ্চেন এটা, আর তার সাথে 4.60 ইন্টু 10⁻7 এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কিছু নয়। আগে কি করবে প্রথমে যোগ করে নিলে এখানে যে পয়েন্ট দিলে 7.70 ইন্টু 10⁻7 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাদের খেয়াল রাখবে এই 10⁻⁴ করে যে পাওয়ারটা থাকবে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ইউজ করা হয় না। তাহলে শুধুমাত্র এখানে 3টে সংখ্যায় রয়েছে, আর 3টে সংখ্যার ক্ষেত্রে কটি হবে 3টি হবে। তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি হবে 3টি, আর 3টি আছে অপশন কোথায় বিতে। তাহলে অ্যান্সার কি হবে অপশন বি। লাস্ট কোশ্চেন 30 কোশ্চেন দেখুন। 30 কোশ্চেন পরীক্ষাগারে ওহমের সূত্রে অজানা রোধ ক্যাপিটাল আর এর মান নির্ণয় করতে হবে, যেখানে বিভব মানে দেয়া আছে 100 ± 5 ভোল্ট, এই ভি কথা মানে হচ্ছে ভোল্ট, আর কারেন্ট দেওয়া আছে আই 10 ± 0.2 এ কথা মানে কি অ্যাম্পিয়ার। এখন আর এর মান বার করতে হবে। তাহলে ওহমের যে বিখ্যাত সূত্র জানি আমরা ভি সমান আই আর, তাহলে আর সমান কত লেখা যায় ভি বাই আই। এখন রোধের পরিবর্তনের ত্রুটি কত ভগ্নাংশের ত্রুটি ডেল আর বাই আর সমান এখান থেকে কে লিখতে পারি ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। ভগ্নাংশের ত্রুটি নিয়ম, আর ভগ্নাংশের ত্রুটি মাঝখানে সর্বদা প্লাস হয়। এখন দেখো ভি এর পরিবর্তন বাই ভি, তাহলে বলেছিলাম প্লাস মাইনাসের পরে যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা হচ্ছে পরিবর্তন, সেটা হচ্ছে 5, আর ভি এর ভ্যালু কত 100, তাহলে 100 লিখলাম। আয়ের ক্ষেত্রে ত্রুটিটা কত 0.2, আর আয়ের এইদিকে ভ্যালুটা কত 10 হয়ে গেল। তাহলে 5/100, আর এদিকে দশমিকটা নামালে হয় 2/100, তাহলে 5 আর 2 কত 7/100। এইটা হলো ডেল আর বাই আর এর মান। তাহলে শতকরা ত্রুটি কত ডেল আর বাই আর ইন্টু 100%, আর 100% করলে 7/100 ইন্টু 100%, তাহলে শতকরা ত্রুটি কত পার্সেন্ট হচ্ছে 7%, আর 7% মানে অপশন ডি উত্তর। এটা পরীক্ষাতে আসে এবং পরীক্ষাতে এসেও ছিল, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ধরা হয়, এটা ভিভিআইপি রাখবে। তো এই ছিল প্রথম এমসিকিউ 1 থেকে 30, যেটা আমি দুটো পার্টের মধ্যে সলভ করেছি। একটা ছিল পার্ট 1 আর একটা আজকে হলো সেটা হচ্ছে পার্ট 2। তো দুটো ভিডিওকে ভালোভাবে দেখবে, তাহলে এমসিকিউগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে। যদি কোনো এমসিকিউ বুঝতে না পারো সেটাকে কমেন্টে করবে এবং কমেন্ট দেবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনে সবসময় অ্যাক্টিভ করে রাখবে। এই ভিডিওগুলোকে আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া হবে, তাছাড়া উপরে আই বটনের সাহায্যেও দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও, তো বাই।